নমস্কার সবাইকে। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই উর্মি বলছে সূর্যকে, আমরা বাড়ি ফিরছি, আপনি খুশি তো? বলে বাড়ি ফিরছি, তাহলে তো ওকে বলে যেতে হবে। তখন দিদিয়া বলছে কাকে? বলছে কাকে? ওকে, ওকে বলে যেতে হবে। উর্মি বলছে কাউকে বলে যাওয়ার নেই। তখন দীপ ইচ্ছে করে বলছে মনে হয় বড় মার কথা বলছে। তখন বলছে মানে দীপার কথা, দীপই বলে। তখন বলে হ্যাঁ হ্যাঁ দীপা দীপা, ঠিক ঠিক আমার মনে পড়েছে, আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ওনাকে সরি বলতে হবে। ঠিকই। তখন দীপের দিকে এগিয়ে মানে তেড়ে যাচ্ছে আর কি উর্মি, তখন দিদিয়া আটকে নেয়। এরপরে ফোন করতে যাচ্ছে সূর্য দীপাকে, তখন তার মেয়ে এসে ফোনটা কাড়িয়ে নেয়, মানে সোনা। বলছে না, তুমি একদম ওই মহিলাকে ফোন করবে না, তুমি আবার ওই মহিলাকে ফোন করতে যাচ্ছ। তখন সূর্য বলছে এটা কি অসভ্যতামি, ফোনটা আমাকে ফেরত দাও। বলে না, আমি ফোনটা দেবো না, এই আমি ফোন সুইচ অফ করলাম, এবার ফোনটা আমার কাছেই থাকবে। বলে ফোনটা চুপচাপ আমাকে দিয়ে দাও। উর্মি বলছে দাদা কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের সব কিছু প্যাক হয়ে গেছে, আমরা কলকাতায় ফিরছি। তখন সূর্য বলছে ফোনটা না দিলে আমি কারোর কোনো কথা শুনবো না, সবসময় কথায় কথায় বাজে কথা ভাল লাগে না, ওকে বলো ফোনটা দিতে। তখন সোনা বলছে নাও তোমার ফোন নাও। সোনা বলছে আই নিড ইউ বাবা, আমার তোমাকে চাই। সূর্য বলছে আমি তো সবসময় তোমার সাথে আছি, তাহলে তুমি এরকমটা কেন করছো? সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বলছে তুমি সবসময় ওই মহিলাকে নিয়ে ভাবো, প্লিজ বাবা এবার একটু আমার কথা ভাবো। উর্মি এবার মনে মনে বলছে যে আমি জানি যে আমরা কলকাতায় ফিরছি, এটাও জানি যে তুই এটা ভালো করেই জানিস, আর তুইও আমাদের পেছন পেছন কলকাতায় ঠিক আসবি, তাই এর পরের স্টেপটা তোর জন্য আমারও ভাবা আছে। আমাকে এক্ষুনি কুন্তলাকে ফোন করে সবটা জানাতে হবে। ঠিক সেই মতোকে কুন্তলাকে ফোন করে সবটা জানিয়ে দেয় যে আপনি কিন্তু আপনার কাজটা রেডি রাখবেন। এবার তারা কলকাতায় পৌঁছে গেছে। এখানে দীপার মতো একজনকে দেখে সূর্য পেছন থেকে দীপা দীপা বলে ডাকছে। তখন ঘুরে দেখে অন্য মেয়ে। তখন সূর্য বলছে ও সরি সরি। ওদিকে উর্মি বলছে কি করছেন দাদাই আপনি, অন্য কাউকেই আপনি দীপা দীপা করছেন, কি করছেন বলুন তো? মনে মনে বলছে তার মানে দিদি আপনাকে এইভাবে গ্রাস করেছে। উর্মি বলছে খুব তাড়াতাড়ি আপনাকে এই ঘর থেকে আমি বের করব, না হলে ভরাডুবি হবে। আমি বরঞ্চ কুন্তলা সেনকে একবার ফোন করে জিজ্ঞাসা করি। এদিকে জয় বলছে আরে দিদিয়া কই, দিদিয়া এত দেরি করছে কেন? দিদিয়া থাকলে তো দেখে দেখে রাখতো দাদাকে, এইভাবে একটু চোখ সরাতেই তো অঘটন। তখন দীপ বলছে চলে আসবে এক্ষুনি। তখন সোনা বলছে বাবাকে কিন্তু এবার আমাদেরকে দেখে রাখতে হবে। সূর্যের কিন্তু কোনো কিছুতে হুঁশ নেই, সূর্য শুধুমাত্র নিজের ঘোরের মধ্যেই আছে, দীপাকে নিয়ে ভেবে যাচ্ছে। এরপরে জয় কিছু বলতে গেলে বলছে ওই দেখ সামনে বাইকে আমি আর দীপা, দেখ দেখ বাইকটা কিন্তু এখনো যায়নি দেখ। জয় বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বলে সূর্যকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে দীপা আর অবিনাশ যে নেমেছে কলকাতাতে, তখন সঙ্গে সঙ্গে মিডিয়া ঘিরে ধরেছে। দীপারা বলছে কি ব্যাপার? তখন মিডিয়া বলছে আপনি তো লাবণ্য সেনগুপ্তের পুত্রবধূ ছিলেন, তাহলে হঠাৎ করে আপনি এখন এনার সাথে, তাহলে কি ইনি এখন আপনার পার্টনার নাকি? শুধু কি বিজনেস পার্টনার নাকি মানে লিভিং পার্টনারও? আপনারা কি কোনো রিলেশনশিপে আছেন নাকি লিভ ইন করছেন, কোনটা? মানে এইরকমভাবে উল্টোপাল্টা কথা বলছে। দীপা তো শুনে অবাক। অবিনাশ কিছু বলতে গেলে দীপা কিন্তু হাতটা ধরে নেয় আর চুপ করতে বলে। তখন বলছে ও এই তো বোঝাই যাচ্ছে আপনাদেরকে দেখে যে আপনারা কতটা কাছাকাছি। তখন দীপা হাতটা ছেড়ে দেয়। এরপরে অবিনাশকে কিছু বলতে বারণ করে আর সেখান থেকে তারা চলে যায়। দীপা বলছে নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য মানে কোনো কারণ আছে, এরকমটা তো হওয়ার কথা ছিল না। দীপা মনে মনে বলছে নিজের শহরে এসে এভাবে হোটেলে থাকতে হবে এটা কখনো ভাবিনি, কিন্তু এছাড়া তো কোনো উপায়ও নেই। তো নিজের শহরে এসে হোটেলে থাকতে হবে এই জিনিসটাই দীপা মানে বারবার করে ভাবছে। ওদিকে দেখা যাচ্ছে সূর্যরা সবাই বাড়িতে পৌঁছে গেছে। সূর্যের বাবাও এসেছে। বলছে আয় তোরা সব বাড়িতে পৌঁছে গেছিস? আচ্ছা বড় বৌমা আসেনি, দীপা আসেনি? সূর্য বলছে দীপা? বলে হ্যাঁ দীপা ফেরেনি। তখন উর্মি দেখছে আরে বাবার এক্ষুনি এই কথাটা এই নামটা নেওয়ার ছিল। তখন বলছে যে দীপা তো আমাদের বিজনেস পার্টনার। উর্মি বলছে হ্যাঁ বাবা, দীপা তো এখন আমাদের বিজনেস পার্টনার। ওর বাবা শুনে অবাক, কি দীপা বিজনেস পার্টনার? বলে হ্যাঁ, তবে নয় তো কি, ওনার সাথে ডিলটা তো আমরা পাকা করে এলাম। উর্মি দেখছে সিচুয়েশনটা জটিল হচ্ছে, তখন সূর্যকে ওপরে পাঠিয়ে দিচ্ছে। সোনাকে বলছে আর দীপকে বলছে যা তোরা দাদাকে ওপরে নিয়ে যা। সূর্য যাচ্ছে না দেখে উর্মি আবারও একটা ধমক দেয়, দিয়ে সূর্যকে ওপরে পাঠিয়ে দেয়। এদিকে সূর্যের বাবা বলছে কি হচ্ছে এসব, কিছু বুঝতে পারছি না। তখন উর্মি বলছে সুখেই আছে বাবা, দীপা সুখেই আছে। কারণ দীপার বাবা মানে শ্বশুরমশাই বলছে দীপা ফেললো না কেন এই বাড়িতে, ও ফেরেনি কেন এতদিন পর্যন্ত, কোথায় ছিল ও?
তখন বলছে যে নতুন মানুষের সাথেও অনেক সুখেই আছে বাবা, দেখবেন এই দেখুন সবাই। তখন টিভিটা চালায় আর টিভিতে মিডিয়াতে সেই খবরটাই দেখাচ্ছে, ওই যে মিডিয়া ঘিরে ধরেছিল দীপাদেরকে আর উল্টোপাল্টা কথা বলছিল দীপা আর অবিনাশকে নিয়ে, তো সেইটাই দেখাচ্ছে পুরো পরিবারকে, যেটা পুরো পরিবার দেখে অবাক, দীপার শ্বশুরমশাইও। এদিকে সূর্যকে দেখে সবার সুস্থ বলে মনে হচ্ছে। সূর্যের কাকিয়া বলছে হ্যাঁ মনে হয় হাওয়া বদল হয়েছে, ওই জন্য এতটা ফ্রেশ লাগছে, এতটা ভালো লাগছে। কিন্তু আসল ঘটনাটা যে অন্য, দীপার সাথে দেখা হওয়ার পরই সূর্যকে এতটা ফ্রেশ দেখাচ্ছে। সূর্যের বাবাও বলছে ওকে তো বেশ সুস্থ বলে মনে হলো। তখন উর্মি বলছে না বাবা, যেটা দেখছেন সেটা নয়, সেটা হয়তো অনেকদিন পর দেখছেন বলে আপনাদের মনে হচ্ছে, না হলে ওখানে দীপা যা শুরু করেছিল দিদি, তাতে তো দাদাই আরও উত্তেজিত হয়ে পড়ছিল, সাথে শোনাও, সেই জন্য তো বাধ্য হলাম আমরা এই বাড়িতে ফিরে আসতে। তখন দিদিয়াও কিন্তু উর্মির কথাতেই সাথ দিচ্ছে। এদিকে দীপা অবিনাশকে সমস্ত ওষুধপত্র বুঝিয়ে দিচ্ছে, সময় মতো ওষুধগুলো কিন্তু খেয়ে নেবেন। দীপা এবার বেরোবে নিজের বাড়ির উদ্দেশ্যে, দেখা করতে যাবে। অবিনাশ বারবার করে বলছে আমি আপনার সঙ্গে যাই, আপনাকে একা ছাড়তে আমার মোটেও ইচ্ছে করছে না। দীপা বলছে না, আপনার যাওয়াটা ঠিক হবে না, আপনি সঙ্গে গেলে হয়তো আপনাকে আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা আপনি শুনবেন, যেটা আপনি সহ্য করতে পারবেন না, সুতরাং আপনার না যাওয়াটাই ভালো। অবিনাশ বলছে ঠিক আছে, তাই হোক। দীপা বলছে আমি জানতাম যে আপনি বুঝবেন। অবিনাশ বলছে হ্যাঁ তবুও এইভাবে একা যাওয়াটা। দীপা বলছে আমি একা, দিনের শেষে সবাই একা, সবাইকে নিজেরটা নিজেকেই বুঝে নিতে হবে। এই বলে দীপা বেরিয়ে পড়ে, কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যায়। যখন বাড়ির সামনে পৌঁছয় তখন আগের স্মৃতিগুলো ভেসে উঠছে, আগে যেভাবে সবাই মিলে হৈ হৈ করে থাকতো। দীপা বাড়িতে আসে, হাতে সূর্যের জন্য ফুলের তোড়া নিয়ে এসছে। সূর্যের কাকিয়ে আসে, দীপাকে দেখে অবাক, কি ব্যাপার, তুমি এখানে তুমি এখানে কি করছো? তারপর দীপার মা আসে, দীপার মা এসে বলছে এ বাবা, এই আবার এসছে, আবার সংসারটাকে তছনছ করতে এসেছে, এর কালো ছায়াটা আবার পড়বে এই বাড়িতে। দীপা বলছে খবরদার মা, আর কিন্তু এই সমস্ত ফালতু কথা আমাকে বলবে না। আমাকে নিয়ে তোমার অনেক সমস্যা আছে, অনেক গাজালা আছে আমি জানি, কিন্তু আমাকে নিয়ে এটা বলার ভুল আর করো না। দীপার মা বলছে ভুল কিসের ভুল, দুশ্চরিত্রাকে দুশ্চরিত্র বলবো না তো কি বলবো? দীপা হাত দিয়ে বলছে ব্যাস অনেক হয়েছে। দীপা বলছে আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার চরিত্র নিয়ে আমি একটাও কথা শুনিনি আর শুনবও না। এরপর সূর্যের কাকিয়া বলছে দীপা তুমি এখানে কেন এলে? আমরা আমাদের মতো করে কিন্তু ভালো আছি। তখন ওদিকে সূর্যের বাবাও আসে, বলছে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। দীপা বলছে আপনাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে। সূর্যের বাবা আসে, দীপা বলে ডাকে, বলে দীপা। দীপা তখন তার শ্বশুরমশাইয়ের কাছে যায়। এরপরে বাবা বলে ডাকলে সূর্যের বাবা বলছে এই ডাকটা শোনার জন্য কতদিন ছটপট করেছি। বলছে বাবা আপনি আমাকে দীপা বলে ডাকলেন? বলে বড় বৌমা বলে ডাকবো কেন, সেই জায়গা তোমার আর আছে নাকি? কোথায় ছিলে এতদিন, এতদিন এই বাড়িতে আসোনি কেন? দীপা মনে মনে ভাবছে কি করে বলবো আপনাকে রূপার ব্যাপারে সত্যিটা। দীপা বলছে আমার ভুল হয়েছে বাবা, ক্ষমা করে দিন। উর্মি এসছে, বলছে আর এই ন্যাকামো করে কোনো লাভ নেই, তুই যা, তোর অবিনাশের সাথে ভালো থাক। দীপা বলছে অবিনাশের সাথে আমার কি সম্পর্ক আমি আগেই বলে দিয়েছি। উর্মি বলছে বিজনেসের সম্পর্কের বাইরেও তোদের একটা সম্পর্ক আছে। দীপা কিছু বলতে গেলে তখন সূর্যের কাকিয়া বলছে দাঁড়াও, এই বাড়িতে তোমার আর কোনো হুজ্জুতি চলবে না। উর্মি বলছে ওকে বার করে দাও বাড়ি থেকে, ওর আসার হলে না অনেক আগে আসতো, এখন কেন এসেছে? সবসময় চেষ্টাই আছে যাতে দিদি এই বাড়িতে আসতে না পারে, আসলেই তো তার যে এত আরামের সুখের দিনগুলো সে উদযাপন করছে সেগুলো তো সব বরবাদ হয়ে যাবে। জয়ও বলছে আরে কেন এগুলো অশান্তি করছো, আর এগুলো অশান্তি ভালো লাগছে না। তখন দীপা বলছে আমি কোনো অশান্তি করতে আসিনি ভাই। কাকিয়া বলছে তুমি এখানে কেন এসেছো এটা আমরা জানতেও চাই না। দীপা বলছে বাবা এগুলো আপনি শোনার পরেও চুপ করে আছেন কেন? উর্মি বলছে কেন চুপ করে থাকবে না, এতদিন তো তোর অন্ধ হয়ে উনি একবারে তোকে সাপোর্ট করে গেছেন, কিন্তু এখন তো উনি তোর চেহারাটা বুঝতে পেরেছেন, তাই উনি আর তোকে সাপোর্ট করবেন না। দীপা বলছে বাড়ি থেকে বের করে দেবে বললেই যে বেরিয়ে যাবে সেই মেয়ে কিন্তু আমি এখন আর নই। তখন আসে সোনা সেই কাজটা কমপ্লিট করতে, বলছে এত সাহস তোমার, তুমি আবার এই বাড়িতে এসেছো? আসবে না তুমি এই বাড়িতে, আমাকে রুটির আত্মা এসে বলে গেছে তুমি ও শান্তি পায়নি। দীপা বলছে কে এসছে, রুটির আত্মা? এসব আবার কিছু হয় নাকি? আত্মা এসে কখনো কথা বলতে পারে? বলে হ্যাঁ ও এসেছিল আমার কাছে আমাকে বলে গেছে। বলে কি বলে গেছে, আর কখন এসেছিল বলতো আমাকে? তখন তার মা, দীপার মা, তোকে এসব শুনে কি হবে, তুই বেরা এই বাড়ির থেকে। দীপা বলছে ঠিক আছে, সবাই যখন তাই চায় আমি চলে যাব, কিন্তু তার আগে আমি আমার মেয়ে লাবণ্যর সাথে একবার দেখা করে যাব। লাবণ্য কোথায়? সবাই চমকে ওঠে। তখন অনেক জিজ্ঞাসা করার পর উর্মি বলছে ও এখানে থাকে না, হস্টেলে থাকে। বলে কি হস্টেলে থাকে, কোন হস্টেলে?
যখন জিজ্ঞাসা করতে যাবে, আরও বলতে যাবে, তখন ওপর থেকে সূর্য নেমে আসছে। কি হয়েছে কি হয়েছে, মানে সোনাও তো ধাক্কা দিয়ে বের করছে। বলে এই সোনা দাঁড়াও, সোনাকে ধমক দিচ্ছে। বলে দীপা ম্যাডাম আপনি এখানে? তারপরে সূর্যের বাবাও দীপার কাছে যেতে বাধা দিচ্ছে। তার বাবারও বারণ মানে না সূর্য, চলে যায় দীপার কাছে। বলে ম্যাম আপনি এখানে? তখন সূর্যের হাতে ফুল দেয়। বলে আপনি ফুল ভালোবাসেন, তাই আপনার জন্য ফুল এনেছি। সূর্য বলছে বাহ, ফুলগুলো তো খুব সুন্দর। এরপরে আসি বলে দীপা চলে যায়। জয় বলছে দাদাই দে ফুলগুলো দে, আমি রেখে দিচ্ছি। বলে না, আমি রাখতে পারবো। এরপরে সোনা বলছে ফুলগুলো কাকাইকে দিয়ে দাও। বলে না দেবো না। কেন দেবো, আমি রেখে দিচ্ছি ফ্লাওয়ার ভাসে গিয়ে। বলে বললাম তো ফুলগুলো দিয়ে দাও। বলেছি না ওই মহিলার কোনো জিনিস এই বাড়িতে থাকবে না, ফুলটা দিয়ে দাও। বলে একদম বাড়াবাড়ি করবে না, কাউকে দেবো না আমি ফুল। যখন ফ্লাওয়ার ভাসে রাখতে যাচ্ছে সূর্যের হাত ধরে টানাটানি। ও মা! সূর্য বলছে এ কী অসভ্যতামি হচ্ছে, কি হচ্ছে এসব? বলে এই ফুল তুমি এই বাড়িতে রাখতে পারবে না। বলে ফুলটাকে জানলা দিয়ে ফেলে দেয়। বলছে এটা কি করলে তুমি, জানলা দিয়ে ফেলে দিলে ফুলটাকে? কি পেয়েছোটা কি তুমি, কি শুরু করেছো তুমি বাড়ির মধ্যে এইসব, হ্যাঁ? বলে ঠিক আছে, যতবার তুই জানলা দিয়ে ফুলটা ছুঁড়ে ফেলে দিবি ততবার তোর বাবা বাইরে গিয়ে ফুলটা নিয়ে আসবে। এই বলে সূর্য যখন চলে যাচ্ছে, সূর্যের কাকিয়া উর্মি সবাই সূর্যকে আটকাচ্ছে। আপনাকে ফুল এনে দেওয়া হবে, জয় এনে দেবে। বলে জয় ফুল তোমাকে এনে দেবে, আমার জয়ের ফুল চাই না, আমার ওই ফুলটাই চাই। এই বলে সূর্য বাইরে চলে যায় ফুল আনতে। উর্মি বলছে এই তো যখনই আসবে দাদার হাতে একটা ফুলের তোড়া দিয়ে চলে যাবে। সূর্যের বাবা বলছে হয়তো এই ফুলটা দেখেই সূর্যের দীপার কথা মনে পড়বে। উর্মি বলছে সেটা কি দাদার জন্য খুব ভালো? উর্মি বলছে নিজের ভালো ছাড়া কখনো অন্যের ভালো ভেবেছে কোনোদিনই? দিকে দীপা মন্দিরে গেছে আর বাড়িতে বলা সবার কথাগুলো ভাবছে। বলছে আবার অপমান, শুধু অপমানই পাচ্ছি আমি, কিন্তু এত কিছুর পরেও আপনার হাসি মুখটাই যেন আমার কাছে সব কিছু। এরপরে দীপা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে। বলছে এই মন্দিরের সাথে কত স্মৃতি আমার জুড়ে আছে, এত বছর পরেও যেন মনে হচ্ছে তুমি আমাকে এখানে নিয়ে এলে মা। বাইরে থেকে চলে আসার পরেও মনে হচ্ছে আমি আমার নিজের জায়গায় এসেছি। আমি সারা জীবন সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে এভাবে হবে না, আবার শূন্য থেকে সবকিছু শুরু করতে হবে নতুন করে, কিন্তু কি করে সবটা করে উঠবো কিছুই বুঝতে পারছি না। আর কত, এমনটাই বলছে ঠাকুরকে দীপা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।